ওকে, তো আমরা আজকে তরিকা শিখবো হচ্ছে গুগল মাই বিজনেস। তো এখানে দেখেন আমার নাম দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন আমারটা কি আসছে, গুগল মাই বিজনেস প্রোফাইল চলে আসছে একটা, এটাকে বলে গুগল মাই বিজনেস প্রোফাইল। তো এটা কিভাবে তৈরি করবো সেই প্রসেসটা দেখবো। তো এটা শুধু খুবই এটা লোকাল এসিওর একটা পার্ট আমি বলি। তো আমরা ইতিমধ্যে শিখে ফেলছি কীভাবে এই সাইডে দেখতেছেন বিভিন্ন মটটার ইন্ডেক্সগুলো দেখতেছেন না, টাইটেলগুলো বা লিঙ্কগুলো, এবার কীভাবে এগুলো ইন্ডেক্স করতে হবে সেগুলো ইতিমধ্যে শিখে ফেলছি আমরা, তাই না? এখন আমরা শিখবো হচ্ছে এটা কিভাবে আমরা এই গুগল মাই বিজনেস প্রোফাইলটা তৈরি করতে পারি। তো এটার জন্য আপনারা এখানে এসে সার্চ করবেন গুগল মাই বিজনেস লিখে সার্চ করেন, গুগল মাই বিজনেস লিখে সার্চ করেন সবাই। দেন দেখেন এখানে হচ্ছে দেখেন গুগল বিজনেস প্রোফাইল একটা অপশন চলে আসবে। দেন আপনি হচ্ছে এখন আপনি কি করবেন, এই গুগল বিজনেস প্রোফাইলের ওপরে আপনি ক্লিক করবেন। সবাই কি করতেছেন? ডিরেক্টর সাহেব করতেছেন? এটা তৈরি করেন, এটা আপনার লাগবে, ডিরেক্টর সাহেব হিসাবে আপনার লাগবে, এটা আপনার লাগবে মাস্ট। এখানে যে এদিকে তাকান, এদিকে এদিকে তাকান, এটা আপনার লাগবে, এটা আজীবন আপনার লাগবে, যেহেতু আপনি একজন ডিরেক্টর। সো আপনার প্রোফাইলে আপনার ইনফরমেশন থাকা বাধ্যতামূলক, যেন কেউ এসে আপনাকে সার্চ দিলে যেন গুগলের মধ্যে আপনার প্রোফাইলে ইনফরমেশনগুলো পেয়ে যায় আপনার, ঠিক আছে? এটা সবার জন্য লাগবে। আপনারা আজকে সবাই কী করবেন, নিজের নামে একটা গুগল বিজনেস প্রোফাইল তৈরি করে ফেলবেন আপনার নিজের নামে। সবাই কী দিবেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিবেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে? না না, আপনি কী করবেন, আপনার মেইল থাকলে হবে, শুধু এটা তৈরি করার জন্য এটা লাগবে মেইল। আচ্ছা, তো দেন আমরা কি করব, দেন এখন আমরা হচ্ছে এই গুগল বিজনেস প্রোফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কিছু ডেমো দেখতে পাচ্ছেন। তো এটা তৈরি করার জন্য আপনাকে এখানে ম্যানেজ নাও একটা অপশন আছে, আমরা ম্যানেজ নাওতে ক্লিক করব। জি, ভিডিও হচ্ছে এটা স্যার। তো দেন দেখেন এখানে আমি অলরেডি কি হচ্ছে, আমার এই মেইল দিয়ে আমি এটা তৈরি করে রাখছি। দেন এই জন্য দেখেন এখানে ভেরিফাইড ব্লুটিক, ব্লুটিক ভেরিফাইড দেখতে পাচ্ছেন, তাই না? তো এই ব্লুটিক ভেরিফাই দিয়ে আপনিও আপনার জন্য একটা কীভাবে এই বিজনেস প্রোফাইল তৈরি করবেন, গুগল বিজনেস প্রোফাইল, সেই প্রসেসটা আমি দেখাবো। তো আমি ভিডিওটা একটু পুশ করতেছি, দেন আমি স্টার্ট করতেছি একটু। তো ফাইনালি আমরা ম্যানেজ আসার পরে আমরা এখানে দেখবেন আপনার সবাই এরকম পাইছেন না? তো এখানে কি করেন, আপনার নাম অথবা প্রতিষ্ঠানের নাম, যার জন্য কাজ করবেন সেই প্রতিষ্ঠানের নাম, ডিরেক্টর সাহেব দেখতেছেন? তো আমরা সবাই কী করবো, আমাদের বিজনেস প্রতিষ্ঠান নাম হলে বিজনেস প্রতিষ্ঠানের নাম দিতে পারেন। আপনি যদি আপনার ব্যক্তিগত আপনার নিজের ডেটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি নিজের নাম দেন। তো এই জন্য আমি তৈরি করতেছি সজীব আইটি একাডেমি, সজীব আইটি একাডেমি আমি নামে এটা প্রতিষ্ঠান করব, ঠিক আছে? তো এই জন্য আমি কী করবো, এখন কন্টিনিউ অপশানে ক্লিক করতেছি। দেন দেখেন আমার দুইটা অপশন, একটা হচ্ছে আমি সার্ভিস দিব মানুষকে, আর এটা আমার লোকাল স্টোর থাকবে, যেটা আমার মানুষ ফিজিক্যালি এসে কী করবে, আমার অফিস বা আমার শোরুম ভিজিট করবে, তাই না? তো এটার জন্য আমি কী করবো, লোকাল স্টোর সিলেক্ট করবো এবং সার্ভিস দিতে পারি। আর আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, আপনি ভার্চুয়ালি যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি শুধু সার্ভিস বিজনেস দিতে পারেন। আপনার যদি অফিস থাকে সেক্ষেত্রে আপনি লোকাল স্টোর রাখতে পারেন। ওকে, লোকাল স্টোর রাখলে কী হবে, আপনি যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসটা অটোমেটিক গুগল ম্যাপে চলে যাবে। তখন মানুষ এসে যখন আপনার নাম দিয়ে সার্চ করবে বা আপনার অফিসে অ্যাড্রেস দিয়ে সার্চ করবে, তখন তাৎক্ষণিক আপনার গুগল ম্যাপে আপনার লোকেশনটা দেখাবে বা আপনার অফিসের লোকেশনটা দেখাবে। বুঝতে পারছেন? যখন আমরা একটা অফিসে যে লোকেশন খুঁজি, এটা কীভাবে তৈরি করি, ঠিক এই যে এই প্রসেসে। ওকে, তো এখানে দেখার পরে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে কি, আপনাকে এটা বিজনেস ক্যাটাগরি দিতে হবে। এখন আপনি যদি ডিজিটাল মার্কেটার হন তাহলে এখানে দেখবেন মার্কেটিং কনসাল্ট আছে, তারপরে মার্কেটিং এক্সপার্ট, তারপর হচ্ছে আপনি কী সার্ভিস দেন সব ধরনের আছে। তো আমার হচ্ছে কি কম্পিউটার ট্রেনিং স্কুল, এই জন্য আমি এটা দিচ্ছি কম্পিউটার ট্রেনিং স্কুল। আপনারা কী দিবেন সেটা দিতে পারেন। তা আমি নেক্সটে চলে যাচ্ছি। এখানে আসার পরে আপনি যদি বাংলাদেশ থেকে যদি আপনি কোনো আমেরিকা প্রতিষ্ঠানে যে কাজ করেন সেক্ষেত্রে আপনি কান্ট্রি থেকে আপনি সেই কান্ট্রি দিতে পারেন। এখন যেহেতু আমি বাংলাদেশে আছি, সো এই জন্য বাংলাদেশটাকে আমি সিলেক্ট করব। এরপর কি আছে দেখেন, আমি চাচ্ছি আমার ব্যাসিসের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকেই ব্যবহার করব। তো আমি গুগলে এসে আমি ব্যাসিসের অ্যাড্রেসটা আমি সার্চ করতেছি, ব্যাসিস অ্যাড্রেস লিখে সার্চ করি। দেন হচ্ছে আমি এটা কপি করে নেই, আসার পরে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এটাকে কপি করে নেই। সিটি হচ্ছে ঢাকা, আমাদের পোস্ট কোড হচ্ছে 1215। দেন হয়ে গেছে এখানে। এখন আমরা কী করবো, নেক্সটে চলে যাব। এটা কি কমপ্লিট করছি সবাই? আচ্ছা, না, হ্যাঁ, আপনি কি শুধুমাত্র সার্ভিস দিচ্ছেন? হ্যাঁ, এই জন্য লোকাল স্টোর থাকলে আপনার যে আসবে। আচ্ছা আচ্ছা,
নেক্সট আসেন। আসার পরে এবার দেখেন এখানে হচ্ছে কি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। আমি এখন কন্ট্যাক্ট ইনফরমেশন দিচ্ছি। দেন হচ্ছে এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব আমাদের www.sazibacademy। ওই আপনার নাম্বার দিব আমি, দেখছেন আপনার মেল দিয়ে আমি এটা খুলতেছি কেন। আচ্ছা, তো এখন আমরা কি করবো এখানে পাত্র সাহেব, আমরা ওটার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব, তাই না? এখানে আপনি দেখেন আপনার কান্ট্রি কোড ঠিক নাই, বা আপনি দেখেন আপনার ইয়ে কোড আছে, ফোন নাম্বার মিস্টেক আছে, জিরোটা দেন অথবা। আচ্ছা, যদি আপনাদের ওয়েবসাইট না থাকে স্কিপ করে দিতে পারেন, আমি নেক্সটে চলে যাচ্ছি। হ্যাঁ, নেক্সটে যাচ্ছি। 100% হবে, দেখেন কিছুটা ভুল হচ্ছে। আচ্ছা, এখানে আসার পরে এখন আপনি কি আপনার এই যে অ্যাড্রেসটা দিলেন, আপনি এই অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা কি গুগলে অ্যাড করতে চান? আপনি কি আপনার গুগল ম্যাপে কি আপনার লোকেশনটা অ্যাট্রাস করতে চান? তো এটার জন্য আমি চাচ্ছি, এই জন্য আমি কী করবো, কন্টিনিউ। আর আপনি যদি যেহেতু মেইল ডেক অ্যাকাউন্ট খুলতেছেন, আপনি যদি কোনো ধরনের এখান থেকে নিউজ বা টিপস দিতে চান তাহলে এটাকে টিক দিতে পারেন, আর যদি না চান তাহলে টিক তুলে দিতে পারেন। তো আমি এটাকে কন্টিনিউ করতেছি। আচ্ছা, দেখেন এখন আপনারা কি করবেন, দেখেন আমরা এখন কী করব, এই নাম্বারে গুগল থেকে একটা কল আসবে। হ্যাঁ, তো কল দিয়ে আসার পরে আমার একটা ভেরিফিকেশন কোড দেবে, সেটা আমি কি করব, এখানে দিলে আমার এটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমি কল দিতেছি, এখন একটা কল আসবে। এই যে কল চলে আসছে, হ্যাঁ কল আসছে। আচ্ছা, কেটে যাচ্ছে কেন? ফাইনালি আমাদের কোড দিয়ে আমরা ভেরিফাই করে ফেললাম। তো আমরা কল ভেরিফিকেশনের মাধ্যমে, তো সবাই আমরা মোটামুটি পারছেন তাই না এটা এতটুকু? ওকে ফাইন। তো এখন আমরা কি করব, আমি একটু ওয়েট করব তাহলে। আচ্ছা, এবার দেখেন আমরা কি করব, তো আমাদের ভেরিফাই কমপ্লিট। এখন আমরা নেক্সট অপশনে চলে আসব। দেখেন এখানে বলছে অ্যাড ইউর সার্ভিস। এখন আপনি কি সার্ভিস দিবেন, এখন আপনার সার্ভিসগুলো উল্লেখ করতে, দেখেন সবার সার্ভিস আসছে, সার্ভিসগুলো অ্যাড করেন। এখন আপনি কি সার্ভিস দিবেন? তো এখানে আমি যদি অ্যাড কাস্টম সার্ভিসে যাই, এটা হচ্ছে কি ট্রেনিং স্কুল না, এটা আইটি ট্রেনিং সার্ভিস। ওকে, আইটি ট্রেনিং সার্ভিস আমি দিলাম। ওকে, এটা কমপ্লিট। এখন আমি কি করব, নেক্সটে চলে যাব। এবার দেখেন এখন বলতেছি কি আপনার বিজনেস টাইমটা, অর্থাৎ আপনি কোন টাইমে আপনার প্রতিষ্ঠান ওপেন থাকবে, কখন অফ থাকবে সেটাই করতে হবে। তো আমি প্রথমে যদি ক্লোজে ক্লিক করি, অ্যান্ড আমার ওপেন হয় মর্নিং কয়টায়, আমার ধরেন আমার 9 AM হয়, ঠিক আছে, আর অফ হয় হচ্ছে 6 PM, 6 হ্যাঁ 6 PM। ওকে, তো সেমভাবে আমি কি করব, আমি এখানে আবার করে দিচ্ছি ফ্রাইডে অফ থাকবে। ওকে, তো ফাইনালি তো আমাদের ফ্রাইডে সরকারি ছুটি, তো অফ করে রাখলাম আর বাকি টাইমগুলো ওপেন করে দিলাম। তাহলে কি করবেন, যে কোম্পানির জন্য আপনি কাজটা করবেন তার প্রতিষ্ঠানে এইভাবে টাইমটা আপনি ওপেন করে দিবেন, ঠিক আছে। দেন আমরা এখন নেক্সটে চলে যাব। এটা তো সবার হয়ে গেছে নাকি? আচ্ছা, এটা আস্তে আস্তে করেন, সমস্যা, আমি কি ওয়েট করবো একটু? ওকে ফাইন। এখন দেখেন আপনার এই গুগল মাই বিজনেসে গুগল থেকে যদি কেউ মেসেজ দেয়, এটাকে আপনি চান কি চান না, এটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না? অবশ্যই করতে হবে। বিভিন্ন কান্ট্রি থেকে আপনাকে নক দিবে, ঠিক আছে, রাইট। সো এটাকে ওপেন রাখতে হবে। এখন ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনাকে নক দিবে ইউএসএ থেকে, যে আপনি কি গুগল, আপনি কি ডিজিটাল মার্কেটিং এই কাজটা করতে পারেন, তখন আপনি এখান থেকে মেসেজ করবেন, ঠিক আছে। এই জন্য অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করে রাখতে হবে। এরপর আমি কেবল কোথায় নেক্সটে চলে যাব। নেক্সট আসার পরে দেখেন এখানে বলতেছি অ্যাড বিজনেস ডিসক্রিপশন দিতে বলতেছে। এখন আপনার এটা কি দিতে হবে, বিজনেস ডিসক্রিপশন দিতে হবে না একটা, অবশ্যই দিতে হবে। তো চলেন আমরা ডিসক্রিপশন দিয়ে দিই একটা। ওকে, ফাইনালি আমি একটি ডিসক্রিপশন দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে আমি কি করব, নেক্সটে চলে যাব। এবার দেখেন এখানে বলতেছে কি অ্যাড ফটো অফ ইওর বিজনেস, তাই না?
তো এখানে দেখেন কিছু পিকচার আছে তাই না, সুন্দর সুন্দর। তো আমরা কিছু পিকচার কালেক্ট করি। তো আমি এটা ভিডিওটা অফ করি। ওকে, ফাইনালি আমি কিছু পিকচার ডাউনলোড কমপ্লিট। এখন আমি কি করব, এখানে আমার পিকচারগুলো আপলোড করতে হবে। আমি অ্যাড ফটোতে যাই। অ্যাড ফটোতে যাওয়ার পরে এখানে ব্রাউজ অপশন থেকে ক্লিক করে এখান থেকে আমার পিকচারগুলো এক একটা আপলোড করে ফেলি। ওকে, দেন হচ্ছে অ্যাড ফটো অপশন আবার ক্লিক করতেছি। ব্রাউজ অপশন থেকে আমি হচ্ছে আমার আরও কিছু বিখ্যাত ছবি আছে, কোথায় বিখ্যাত ছবিগুলো, ডাউনলোড, ডেস্কটপ। ওকে, আমি দুইটা পিকচার দিচ্ছি, আর দিব না, দুইটা দিলাম। তারপর নেক্সটে চলে যাচ্ছি। এবার দেখেন আমার মোটামুটি কমপ্লিট। এখন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব। দেখেন ফাইনালি আমাদের কি হয়েছে, বলেন তো কি হয়েছে? এখন আমাদের হয়ে গেল নাকি? কাজ তো হয়ে গেছে।